হ্যালো স্টুডেন্টস, আ ভেরি হ্যাপি নিউ ইয়ার। প্রথমেই তোমাদের সকলকে খুব খুব ভালো কাটুক নতুন বছর, অ্যান্ড তোমাদের প্রত্যেকের যা মনের ইচ্ছে সব কিছু যেন এই বছরে পূর্ণ হয়, এটাই আমার প্রার্থনা থাকবে সর্বশক্তিমান ঈশ্বরের কাছে। এবং তোমাদের চেষ্টা যদি ঠিকঠাক হয় তাহলে দেখবে যা চাইছো নিশ্চয়ই জীবনে পাবে, এ বছরেই পাবে। তো চলো নতুন বছর শুরু করা যাক একটা সুন্দর আপডেট দিয়ে এবং টোটাল একটা প্ল্যানিং দিয়ে। কি প্ল্যান, কি আপডেট? দেখো, এইচএস যোগ্যতায় ইন্ডিয়ান রেলে একটা বড়সড় নিয়োগ রয়েছে। এবার সেটার খুঁটিনাটি আমরা সবকিছু জেনে নেব। ওকে, কোথায় চাকরি হবে? ভারতীয় রেলে, মানে ইন্ডিয়ান রেল। কি যোগ্যতা? এইচএস যোগ্যতা থাকলেই হবে, হায়ার সেকেন্ডারি পাস, কোনো সায়েন্স আর্টস কমার্স এরকম ব্যাপার নেই। বয়স কত থাকতে হবে? 18 থেকে 30-এর মধ্যে থাকতে হবে যারা জেনারেল ক্যান্ডিডেট তাদের। যারা ওবিসি তাদের 18 থেকে 33 পর্যন্ত চলবে। যারা এসসি বা এসটি তাদের 18 থেকে 35 পর্যন্ত বয়স হলে হবে। বুঝে গেলে? আচ্ছা, এবার কোন পোস্টে কি রিক্রুটমেন্ট দেখা যাক। দেখো, এনটিপিসি পোস্টে রিক্রুটমেন্ট। এনটিপিসি পোস্ট মানে কি? নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি। তাহলে নামেই বোঝা গেল যে নন টেকনিক্যাল মানে এখানে কোনো টেকনিক্যাল নলেজ, ইঞ্জিনিয়ারিং, আইটিআই, ডিপ্লোমা এসবের দরকার নেই, নর্মাল এইচএস পাস হলেই হবে। যদিও এই এনটিপিসির যে চাকরি, এনটিপিসি চাকরিতে এইচএস লেভেলের কিছু পোস্ট হয় আর গ্র্যাজুয়েশন লেভেলের কিছু পোস্ট হয়। যেমন স্টেশন মাস্টার, খুব পপুলার একটা পোস্ট, তোমরা সবাই ট্রেনে চেপেছো, স্টেশনে গেছো, স্টেশন মাস্টারের রুম দেখেছো। স্টেশন মাস্টার হতে গেলে গ্র্যাজুয়েট যোগ্যতার পরীক্ষাটা দিতে হয়। আজকে আমরা আলোচনা করছি এইচএস যোগ্যতার পরীক্ষাটা নিয়ে, গ্র্যাজুয়েশন নিয়ে অন্য একদিন আমরা আলোচনা করব দরকারে। এইচএস যোগ্যতার এনটিপিসির চাকরির মধ্যে টিটি আছে, সবাই চেনো, যারা টিকিট চেকিং করেন। ঠিক আছে, তো মোটামুটি একটা আইডিয়া দিতে পারলাম। এবার স্টার্টিং স্যালারি কত এইচএস যোগ্যতার এনটিপিসির পোস্টে? স্টার্টিং স্যালারি 43,000 টাকা, 43,000। তারপর তো প্রত্যেক বছর যেরকম ডিএ বাড়ে, কখনো বেসিক বাড়ে, কখনো বিভিন্ন অ্যালাউন্স বাড়ে, সেইভাবে বাড়তে থাকবে, সিনিয়রিটি অনুযায়ী প্রমোশনও হতে থাকবে। ফর্ম কবে বেরোবে? স্যার ফর্ম বেরোবে সেপ্টেম্বর 2025, মানে এবছরের সেপ্টেম্বর মাসে। স্যার বেরোবেই, কারণ যে ক্যালেন্ডার, সেই ক্যালেন্ডার প্রকাশ হয়ে গেছে, খালি ফর্ম বেরোতে বাকি। স্যার এত আগে থেকে বলছেন কেন? 9 মাস বাকি। প্রিপারেশন হয়ে গেছে তোমার? এত বড় সিলেবাস, তোমার প্রিপারেশন 9 মাসে হয়ে যাবে? প্রিপারেশন করতেই 1 বছর লাগবে। তো এখন থেকে প্রস্তুত হতে হবে, ফর্ম বেরোলে প্রস্তুতি নিয়ে তো আর কোনো লাভ নেই, রাইট? আচ্ছা, পরীক্ষা হবে বাংলা ভাষায়, কিছু ডেসক্রিপটিভ লিখতে হবে না, এমসিকিউ কোশ্চেন থাকবে, একটা কোশ্চেন 4টে অপশন, বাংলায় প্রশ্ন, বাংলায় অপশন। কম্পিউটারে পরীক্ষা হবে, রাইট আনসারটায় জাস্ট ক্লিক করতে হবে মাউস দিয়ে, ব্যাস। ইন্টারভিউ নেই, ঠিক আছে? ইংলিশ সাবজেক্টটাই রেলে থাকে না, যে গ্রামার, ভোকাবস, ইংলিশ সাবজেক্ট, এই সাবজেক্টটাই রেলের পরীক্ষা থাকে না। তো যারা ইংরাজিতে কাঁচা তাদের জন্য সুবর্ণ সুযোগ। নেক্সট, সিলেবাস কি থাকবে? সিলেবাস থাকে মাধ্যমিক লেভেলের অঙ্ক। তোমায় এইচএস পাস হতে হবে, কিন্তু এইচএস লেভেলের অঙ্ক আসবে না পরীক্ষায়, মাধ্যমিকের অঙ্ক 7, 8, 9, 10 এই 4টে ক্লাস থেকে আসবে। জিআই বা রিজনিং, যেটা আমার সাবজেক্ট, এবং জিকেসিএ, জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স, মানে ইতিহাস, ভূগোল, ইকোনমি, পলিটি, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি আর স্ট্যাটিক জিকে, এটাও মাধ্যমিক লেভেলের। ঠিক আছে, তোমাকে 11, 12-এর ইকোনমি, পলিটি দেবে না, বা বায়োলজি, সব ওই 7, 8, 9, 10 লেভেলের। ওকে, আচ্ছা, এইবার তুমি কি করে প্রস্তুতটা হবে বোঝো বাবা, স্টেপ বাই স্টেপ, লাফালাফি করে চাকরি হবে না। প্রথম তোমার যে স্টেপ হওয়া উচিত সেটা হচ্ছে কনসেপ্টের স্টেপ, অর্থাৎ যে ফুল সিলেবাসটা আছে, ম্যাথের ধরো 9 করে 35টা চ্যাপ্টার, রিজনিং এর 35টা চ্যাপ্টার, 70টা চ্যাপ্টার, আর জিকেসিএ, এই ফুল সিলেবাসটা তোমার 7 মাস টাইম লাগবে কনসেপ্ট টোটাল কমপ্লিট করতে। ধরো ম্যাথের সুদ কষা, সিম্পল ইন্টারেস্ট একটা চ্যাপ্টার, কম্পাউন্ড ইন্টারেস্ট, চক্রবৃদ্ধি সুদ আর একটা চ্যাপ্টার, প্রফিট অ্যান্ড লস, লাভ ক্ষতি আর একটা চ্যাপ্টার। এইভাবে পুরো ম্যাথ, রিজনিং, জিকেসিএ কমপ্লিট করতে তোমার 7 মাস টাইম লাগবে, যারা এখন শুরু করছো, বিগিনার। এরপর
এরপর 3 মাস তোমার যেটা করতে হবে সেটা হচ্ছে রিভাইজ আর প্র্যাকটিস। 7 মাসে তো সিলেবাস শেষ করলে, তারপর গিয়ে দেখবে কিচ্ছু মনে পড়ছে না, কি হলো, মাথায় আছে সবই, বাট সব ভেতরে ঢুকে আছে, ওগুলোকে আবার ধাক্কা মেরে ওপরে তুলতে হবে। তো যখনই তুমি জিকেসি আবার রিভাইজ করবে আর ম্যাথ রিজনিং প্র্যাকটিস করবে, তখন আবার তোমার 7 মাসে যা পড়েছো সেগুলো মনে পড়বে। ঠিক আছে, এই মনে পড়া পর্বটা একদিনে হবে না, এটাও তোমার 3 মাস খেয়ে নেবে অন্তত, তবে গিয়ে হ্যাঁ এবার পুরো সব মুখস্থ, কনফিডেন্স লাগছে, সব মনে পড়ছে। এবার তারপর 2 মাস তোমাকে মক টেস্ট দিতে হবে, যাতে করে তোমার স্পিড আসে, কারণ পরীক্ষায় খুব স্পিডে অঙ্ক করতে হবে, স্পিডে রিজনিং সলভ করতে হবে। তো স্পিডটাও একদিনে আসবে না, 2 মাসের চেষ্টায় আসবে। তার আগে কনসেপ্ট রেডি করতে হবে, ফুল রিভিশন দিতে হবে, প্র্যাকটিস করতে হবে, তারপর স্পিড। তাহলে 7, 3, 10 আর 2 12 মাসের খেলা, 1 বছর। তোমার ফর্ম বেরোবে সেপ্টেম্বরে, পরীক্ষা হবে ধরো 2026-এর ফেব্রুয়ারিতে। তাহলে তুমি এখন থেকে 2025-এর জানুয়ারিতে শুরু করলে তুমি গিয়ে রেডি হবে পুরোপুরিভাবে 2026-এর জানুয়ারিতে। রেডি হয়ে নিয়ে পরের মাসেই পরীক্ষা দিয়ে নিয়ে 2026-এর পুজোর মধ্যে তোমার ডকুমেন্ট ভেরিফিকেশন ইত্যাদি কমপ্লিট হয়ে যাবে। পুজোর পরপরই 2026-এর তোমার জয়নিং। ঠিক আছে, তো আজ থেকে প্রস্তুতি শুরু করলে তবে এই পুজো, পরের পুজোয় গিয়ে তোমার জয়নিং। যারা সরকারি চাকরি পেয়েছে, লাইফ সেটেল, 1 লাখ টাকা 1.5 লাখ টাকা মাইনে পাচ্ছে, পুজোয় বোনাস পাচ্ছে, রেলে চাকরি করে 2-2.5 লাখ টাকা, তার আগে তাকে এই গোটা 1 বছর রেডি হতে হয়েছে, এবং তারও 7-8 মাস পর গিয়ে সে চাকরিটা পায়। তো আজকে তো ভিডিওটা দেখে অনেকেই জোশ পেয়ে যাবে, বাট আজ থেকে শুরু করে 2026-এর পুজোর সময় অবধি ডেইলি একই ডেডিকেশন নিয়ে কজন লেগে থাকতে পারবে? যারা পারবে তারা চাকরি পেয়ে যাবে। স্যার আপনি এমন বলছেন চাকরি হাতের মোয়া। স্যার জানেন কত লোক অ্যাপ্লাই করে? জানি, তাও বলছি, এত বছরের অভিজ্ঞতা থেকে বলছি, যত লোক অ্যাপ্লাই করে না, ওই আজকে ভিডিওটা দেখে অনেকে উত্তেজিত হয়ে যাবে, নিউ ইয়ার রেজলিউশন নিয়ে নেবে, আর ফর্ম বেরোলে অনেকে ওই দিন উত্তেজিত হয়ে যাবে। 95% ছেলে মেয়ে ডেলি পড়তেই পারবে না, একদিন পড়বে 5 দিন ভুলে যাবে, 1 মাস পড়বে 3 মাস অন্য কিছু কাজে বিজি হয়ে যাবে। তো কম্পিটিশন নয়, ওরা জাস্ট ফর্ম ফিল আপ করে। কম্পিটিশন তো কয়েক হাজার ছেলে মেয়ের মধ্যে যারা ডেলি লেগে থাকবে, এবং তাদের মধ্যে বেশিরভাগেরই হয়ে যাবে। আমি তো বলতে পারি না 100% হবেই হবে, সেটা বলা ভুল হবে, বাট বেশিরভাগের হয়ে যাবে। কম্পিটিশন আসলে খুব কম, ফর্ম ফিল আপ অনেক বেশি হয়। তো এই হলো টোটাল গল্প। এবার বলো কারা কারা তোমরা নিউ ইয়ার রেজলিউশন নিচ্ছ, এবং এই রেজলিউশন নিচ্ছ যে রেজলিউশনটাকে তুমি কন্টিনিউ করবে ডেলি। তারা টাকা পয়সা লাগবে না, এটা আমার অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে জাস্ট একটা হাই লিখে পাঠিয়ে দেবে, কিছু লিখতে হবে না, জাস্ট একটা হাই লিখে পাঠিয়ে দেবে। তোমার কাছে অটোমেটেড আমার হোয়াটসঅ্যাপ থেকে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক চলে যাবে, ওই লিঙ্কটায় ক্লিক করলেই তুমি জয়েন হয়ে যাবে। জয়েন হয়ে গেলেই তুমি ফ্রি ক্লাসের লিঙ্ক, পিডিএফ, বাকি সমস্ত ইনফরমেশান, বইয়ের, মক টেস্টের সব কিছু এই গ্রুপে পেয়ে যাবে। বাট তারাই জয়েন করো যারা সিরিয়াস। টাকা পয়সা লাগছে না বলে যে কেউ জয়েন করে যায়, অকারণে জয়েন করে কি হবে? সিরিয়াস হলে জয়েন করো। ওকে, কমেন্টে জানিও কারা নিউ ইয়ারে রেজলিউশন নিচ্ছ। এটাও জানিও 2024-এর ফর্মটা কাদের কাদের ফিল আপ করা আছে, যাদের পরীক্ষা 2025-এর এই 2 মাসের মধ্যে হবে, যারা চাকরি পেয়ে যাবে 25-এর পুজোর পর, যারা আগের বছর ফর্ম ফিল আপ করে রেখেছে তারা অবশ্যই। আর বন্ধু বান্ধব ভাই বোন সিরিয়াস অ্যাসপিরেন্ট কেউ থাকলে তার সঙ্গে ভিডিওটা শেয়ার করে দিও। কোনো কিছু জানার থাকলে, বক্তব্য থাকলে কমেন্টে জানিও, আমি চেষ্টা করব রিপ্লাই দেবার। ওকে, থ্যাংক ইউ, গড ব্লেস ইউ, জয় শ্রীকৃষ্ণ, সকলের খুব ভালো হোক।